ইংলিশ ভার্সনের সাথে ওদের আরবিটা ওরা দিচ্ছে আর কি। আমি ঢাকা থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছি, তা আমি আগে থেকে আসলে হচ্ছে এরকম একটা স্কুল খুঁজতেছিলাম যেখানে আমার হচ্ছে ইংলিশ মিডিয়াম থাকবে, বাংলা থাকবে এবং আরবি থাকবে। আমার ওয়াইফ গত কয়েকদিন ধরে হাটাজারির বেশ কয়েকটা স্কুলে হচ্ছে সে খোঁজ খবর নিল, পরে হচ্ছে বিভিন্ন ভাবে সে যে কোনো ভাবে স্কুলের কথা জানতে পারে, মোস্তফা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। পরে আমরা যখন খবর নিতে আসলাম আমরা দেখলাম যে এখানে হচ্ছে ইংলিশ মিডিয়ামও আছে, বাংলাও আছে, এবং সবচেয়ে মেজর যেটা এখানে আসলে বাচ্চাদেরকে আরবিটা শিক্ষা দেওয়া হয়। এখনকার যেটা দেখা যায় আমরা বাংলা এবং ইংরেজির বাস্তবতাই হচ্ছে ধর্মীয় শিক্ষাটা ঠিকভাবে বাচ্চাদেরকে দিতে পারি না, কারণ আমরা দুজনেই ব্যস্ত থাকি। আমার ওয়াইফ হচ্ছে লয়ার, আমি থাকি ব্যাংক নিয়ে ব্যস্ত, তো ওরে যে আরবি শিক্ষা দিব সেই জন্য যথেষ্ট সময় আমরা বের করতে পারি না। তো এখানে স্কুলে একসাথে হচ্ছে বাংলা, ইংলিশ এবং আরবি আমি তিনটাই একসাথে পাচ্ছি, এই জন্য হাটাজারিতে আসলে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি এবং আমার হচ্ছে ফার্স্ট চয়েস। আমি ওকে যেভাবে ভবিষ্যৎ করতে চাই আমার মনে হচ্ছে এটাই আমার জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট চয়েস। হাটহাজারীতে একটা অ্যাডভান্স কারিকুলাম, অর্থাৎ যে আধুনিক শিক্ষা পদ্ধতি রয়েছে সেটা পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের ইন্টিগ্রেশন আমরা করেছি। কারণ আধুনিক ব্যবস্থায় মানুষ শুধু শিক্ষিত হলেই শেষ হয়ে যায় না, সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে দেশ জাতি উন্নতির দিকে গিয়ে যাবে। অনেক শিক্ষিত মানুষ রয়েছে কিন্তু তারা শুধু সুশিক্ষার অভাবে উচ্চশিক্ষিত হওয়ার পরেও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, কারণ তাদের ভিতরে নৈতিক শিক্ষার অবক্ষয় রয়েছে, পারিবারিক শিক্ষার ঘাটতি রয়েছে। যে আমাদের বর্তমান যে শিক্ষা পদ্ধতি রয়েছে আমি সেই পদ্ধতিকে আর একটু ঢেলে সাজানোর জন্য অনুরোধ জানাবো। কারণ আগের যে শিক্ষা পদ্ধতি তখনও কিন্তু এই পদ্ধতিটা ছিল, ধর্মীয় শিক্ষাটা অন্তর্ভুক্ত ছিল, তার চর্চাও ছিল। মাঝখানে এসে এই ধর্মীয় চর্চার অভাবে অনেকটা মানুষ শিক্ষিত হলেও ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণে সে নৈতিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠান সেই দিকগুলো চিন্তা করে, এবং শুধুমাত্র মাদ্রাসা শিক্ষিত যারা, আবার অনেকের একটা কনসেপ্ট রয়েছে যারা মাদ্রাসা শিক্ষিত তারা শুধুমাত্র আরবি লাইনে থাকবে বা ইসলামী লাইনে থাকবে, অন্য কোনো লাইনে তাদের সুবিধা খুব কম। এই কনসেপ্টটা ভাঙতে হবে, কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেখানে পরিপূর্ণ জীবন বিধান সেখানে সে সর্বক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। সেই মূল দৃষ্টিভঙ্গি থেকে আমরা ইংরেজি ভার্সন স্কুল করছি আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, ধর্মীয় মূল্যবোধের ইন্টিগ্রেশন করেছি তার ভিতরে নৈতিক শিক্ষাটা থাকার জন্য। অর্থাৎ ইসলামকে মেনে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর সমাজ বিনির্মাণে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে আমরা শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। আমাদের বাংলাদেশে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে ন্যাশনাল কারিকুলাম, সেটা আমরা ফলো করব। তার সাথে আমরা আধুনিক শিক্ষার যত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা করব। আমি কয়েকটা বিষয় বলতে চাই। আগের যুগে আমরা সবাই জানি বাচ্চাকে শাসন করার জন্য মা বাবা এসে বলতো আপনারা বাচ্চাকে, আমার বাচ্চাকে দিয়ে গেলাম, আপনারা চামড়া দিয়ে হাড়টা দিয়ে আমাকে ফেরত দিলেই হবে, ব্যাট দিয়ে বাকি সব মাংস আপনার। কিন্তু এখন বলে যে আমার বাচ্চাকে গায়ে আঘাত করা যাবে না, শাসন করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে অর্থাৎ যুগ পরিবর্তন হয়েছে, আমাদেরকে ওই আধুনিক যুগ যে শিক্ষা ব্যবস্থা তার সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা এখানে অলরেডি আমরা প্লে জোন করেছি। বাচ্চারা খেলতে খেলতে শিখবে, তাদেরকে মানে প্রহার করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না, কারণ তারা খেলতে শিখবে, আনন্দ সহকারে শিখবে। সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা এই পরিবেশকে সমাজে ছড়িয়ে দিতে চাই। হাটহাজারীতে এই ধরনের একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে অভাব ছিল। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের সাথে রয়েছে, এইটা করার পিছনে আমাদের একটা শক্তি আছে। সেই শক্তিটা হচ্ছে এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের মধ্যে যারা জড়িত আছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেডিকেলের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সাংবাদিক, আইনজীবী, বিশাল একটা প্যানেল আমাদের রয়েছে। যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় থেকে সবাই গ্রাজুয়েশন করে বের হয়েছি। হাটহাজারীর প্রাণ কেন্দ্রে 0 পয়েন্টে অবস্থিত। আপনারা মোড়ে নামলেই 1 মিনিটের মধ্যে আমাদের স্কুলে আসতে পারবেন। যথেষ্ট সিঁড়ির ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, আপনারা নিজেরা এসে দেখে যাবেন। আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর এবং সফল করার কল্পে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন। আপনাদের পরামর্শ অত্র এলাকার যেভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন সম্ভব, আমরা আশা করব আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে এমন করতে চাই যেন সারা বাংলাদেশ ব্যাপী এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সবাই অনুভব করতে পারে। এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে একটা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে রূপ নেয়। আমি মোহাম্মদ নুরুল করিম তারেক অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে আছি। তো এই প্রতিষ্ঠানটা করার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমাজের উন্নয়ন করা। কারণ হচ্ছে আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, বড় বড় মাদ্রাসায় বিভিন্ন জন আছেন, তারা বিভিন্ন প্রফেশনে আমরা বেশ কিছুদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছি।
তো আমাদের একটা চাহিদা ছিল যে এই অঞ্চলের একটা শিক্ষার উন্নয়ন করার জন্য, সেজন্য সবার সম্মিলিত প্রয়াস হিসেবে আমরা এই হাটাজারিতে একটা সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য কালার লাইট একটা সিস্টেম আমরা জাস্ট ওই 1 মাসের মধ্যে এই অবস্থায় আসছি। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনারা দেখবেন এই ক্যাম্পাস আরও অনেক সুন্দর হবে। আমরা স্থায়ী ক্যাম্পাসে যাব, সুন্দর একটা অবকাঠামো দিয়ে শিক্ষার গুণগত মান পরিবর্তনের যেই ধারা আমরা শুরু করেছি, এটার শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং সুন্দর একটা সহযোগিতা, আজকে যেভাবে সবাই সহযোগিতা করছেন প্রচার, মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে, এবং আমাদের যেই কর্তৃপক্ষ, শিক্ষা কর্তৃপক্ষ, তারাও আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে, যার কারণে আমরা এই অবস্থানে আসতে পেরেছি। আশা করছি পরবর্তীতে আপনাদের সহযোগিতা ধারাবাহিক থাকবে। ধন্যবাদ। বাচ্চাদের স্কুল এমন একটি স্কুল যে আপনারা জানেন যে আপনি অলিতে গলিতে বাচ্চাদের স্কুল পাবেন, বাট মানসম্মত একটা স্কুল সবাই করতে পারে না। তা আমি এখানে যে উদ্যোক্তাদের আমি খবর নিয়েছিলাম আগে, যদিও আমার আজকে পরিচয় ছিল, কিন্তু আমি ভেতরে খবর নিয়েছি। ওনারা খুবই ইয়ং এবং এনার্জেটিক, এবং চিটাগং ইউনিভার্সিটির খুবই ভালো ভালো সাবজেক্ট থেকে ওনারা এসছেন। আমি আশা করছি এই স্কুলটা খুবই ভালো একটা স্কুল হবে। তো আমি ওনাদের যেটা আমরা জেনেছি যে ওনাদের কারিকুলাম এবং ওনাদের পড়ার যে স্টাইল, এটা বিজ্ঞানসম্মত এবং যুগের সাথে যেটা এখন যুগের চাহিদা, ওটা তারা মিট আপ করতে আশা করি পারবে। আমার যেটা এখন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি আগে তো আমরা নিজেরা যখন স্কুলে ভর্তি হয়েছিলাম, আমরা 6 বছর স্কুলে ভর্তি হয়েছিলাম। এখন বাচ্চাদের কিন্তু 3 বছর স্কুলে দিয়ে দেয়, যেটা ওদের হচ্ছে খেলাধুলার বয়স। ওরা পড়াশোনা কি জানে না। তো আমাদের করতে হবে কি, এটার একটা ব্যাখ্যা আছে। তো 3 বছর থেকে যারা স্কুলে যাবে তাদেরকে শিখাইতে হবে আপনার খেলার মাধ্যমে। ও জানবে না ও স্কুলে আসছে, ও জানবে যে ও শিশু পার্কে আসছে, বাট শিশু পার্কে ঢুকেই ও খেলতে খেলতে ও শিখে যাচ্ছে, যেটা গার্ডিয়ানদের পারপাস ওটা সার্ভ হয়ে যাচ্ছে।